পুঁটি মাছের ঝাল কার কার পছন্দ? যার যার পছন্দ এই রেসিপিটা তাদের জন্য। চলো এটা কিভাবে বানাই তোমাদের সাথে সেটাই শেয়ার করব আজকে। পুঁটি মাছগুলোকে দেখতেই পাচ্ছ আমি ধুয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর আর কি লবণ হলুদ দিয়ে খুব ভালো মতো হাতের সাহায্যে মাখিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর নতুন পুরনো সকল বন্ধুদের অনুরোধ রইল পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার। তো দেখো এই যে আমি পুঁটি মাছগুলোকে এবার ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। কেউ যদি চাও লেবুর রস দিয়ে আগে থেকে মাখিয়েও কিন্তু রাখতে পারো, তাতে আষ্টে গন্ধটা অনেকটাই কমে যায়। তো চলো কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে বেশ ভালো মতোই, দেখতেই পাচ্ছ একদম ধোঁয়া উঠছে পুরো তেল দেওয়ার সাথে সাথে। তো তেলটাও কিন্তু দেওয়ার সাথে সাথে গরম হয়ে গেছে। এবার এই যে লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো মতো ভেজে নেব। খুব সুন্দরভাবে কিন্তু আলুগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব, যাতে আলুটা এখানে কিছুটা সিদ্ধ হয়ে যায়। আলুটা ভাজার জন্য এখানে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে নিলে আলুর কালারটা সত্যি সুন্দর আসে। দেখো কত সুন্দর কালার এসে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। এই পুঁটি মাটির ঝালটা আমি আলু দিয়ে বানাচ্ছি, এতে কিন্তু স্বাদটা বেশ ভালো আসে। তো তারপরে এই যে পুঁটি মাছগুলোকে তেলের মধ্যেই দিয়ে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে নিলাম। আগে আলুগুলো এই কারণেই ভেজে নিলাম যাতে পুঁটি মাছের যে সেকেন্ডবার ভাজলে পুঁটি মাছের যে ফ্লেভারটা আছে ভাজার, সেটা পুরোপুরি গ্রেভির মধ্যে যায়, তাহলে টেস্টটা কিন্তু আরও বেটার হবে। তো তার জন্য কিন্তু আমি আগে আলুগুলোকে ভেজে তুলে নিলাম। এই যে দেখতেই পাচ্ছ আলুগুলো, এবার মাছগুলোকে বেশ কড়া করেই ভাজবো। পুঁটি মাছ তো তাই একটু কিন্তু পেট গলে গেলে তেতো তেতো ভাব থাকে, তাই চেষ্টা করবে পুঁটি মাছ সবসময় একটু কড়া করে ভাজার, তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এরকম মুড়মুড়ে পুঁটি মাছ ভাজা কার কার খেতে পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো ভীষণ পছন্দ। ছোটোবেলা থেকে আমি এরকমই মা দেখতাম প্রায় সময় এরকম পুঁটি মাছ ভাজতো, আর আমি এরকমভাবে আমরা তুলে তুলে খেতাম, আমি আর আমার ভাই। তো যাই হোক ভীষণ ভালো লাগতো, কারণ আমার দাদু আমার যে দাদু ভাই ছিলেন উনি সকালবেলা উঠেই মাছ ধরতে চলে যেতেন, বাড়ির জন্য, অন্য কারোর জন্য নয়। তো উনি পুঁটি মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, এরকম নানা মাছ উনি ধরে আনতেন, এমনকি বোয়াল মাছ। আমি ছোটো থেকে প্রচুর মাছ খেয়েছি, এই ধরনের মাছ বিশেষ করে জ্যান্ত জ্যান্ত চিংড়ি মাছ। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতাম মা চিংড়ি মাছ কাটছে, তাও আবার জ্যান্ত হেঁটে বেড়াচ্ছে। তো সেই সব দিন তো চলে গেছে দাদু চলে যাওয়ার সাথে সাথে। তো চলো আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি এবার দিয়ে নিয়েছি। আমি একটা এখানে বড় সাইজের পেঁয়াজকে তেলের মধ্যে কুচিয়ে দিয়ে নিয়েছি। তারপরে এটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। তোমরা চাইলে এখানে কালো জিরের ফোড়ন কিন্তু ব্যবহার করতে পারো, আমি কোনো ফোড়নের এখানে ব্যবহার করিনি। তারপরে আদা আর রসুন কুচি দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে নিলাম। আমি ছোট্ট ছোট্ট করে ডুমো ডুমো করে টমেটো কেটে রেখেছি যাতে গলে যায় তাড়াতাড়ি। তোমরা কিন্তু চাইলে এখানে টমেটোর পেস্ট ব্যবহার করতে পারো, তবে টমেটো কুচো দিলে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। টমেটোটা হতে অনেকটা তো সময় নেয়, তাতে টেস্টটা কিন্তু অনেকটাই আলাদা। তো তারপরে দেখো বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে টমেটোটা গলে যাওয়ার অপেক্ষা করব। আর টমেটোটা গলানোর জন্য আমি অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে এটা গলতে দেব। তাতে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন কমিয়ে রেখেছিলাম। দিয়ে খুব সুন্দরভাবে টমেটোটা গলে গেছে, আরও সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে নেওয়ার পালা। তার আগে আমি এখানে দিলাম জিরে বাটা, হলুদ বাটা তো আমি এখানে ব্যবহার করবো না। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিছু যে কটা আমাদের রেগুলার মশলা আর কি, ধনিয়া গুঁড়ো, সব কিছু এখানে ব্যবহার করে নেব। তারপরে খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। যদি কেউ চাও এই সময় কিন্তু অবশ্যই গরম মশলার গুঁড়োটা ব্যবহার করতে পারো, অল্প পরিমাণের, বা গরম মশলা বাটা ব্যবহার করে নিতে পারো, তাহলে কিন্তু রান্নার টেস্টটা আরও ভালো আসে। তো তারপরে আমি খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার সময় আমি একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে, যখন তেলটা ছেড়ে ছেড়ে এসছে সেই সময় আমি সর্ষে বেটে ছেঁকে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দেখবে যদি
মানে এই পুঁটি মাছের ঝাল বলো, মোরলা মাছের ঝাল বলো, এতে যদি একটু সর্ষে বাটা দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে এর টেস্টটা। সর্ষে বাটাটা আবার দুবার রিপিট করলাম। তো যাই হোক, এটা তারপরে দেখো আলুগুলোকে আমি দিয়ে নিলাম। আলু মশলাটা খুব ভালো মতো যখন কষানো হয়ে গেছে, আলুটাকে দিয়ে নেওয়ার পরও একটু সামান্য জল দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আলুর সাথে মশলাটাকে বেশ কিছুটা সময় ধরে ঢেকে ঢেকে কষিয়ে নেব, যাতে আলুর যেটুকু সিদ্ধ হতে বাকি আছে এই কষানোর সময়তেই সিদ্ধ হয়ে যায়। তো চলো এবার ঢেকে দিই। এটাকে একটু লবণও দিয়ে দিলাম, লবণ দিলে দেখবে সব কিছু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো তার জন্য আমি লবণটা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে একবার মাঝে মাঝেই চেক করে নেব, যাতে তলায় ধরে নেওয়া যায়। তলায় ধরে গেলে কিন্তু রান্নার টেস্টটা মোটে ভালো লাগে না, তাই চেষ্টা করবে যে তলায় লেগে না যায় এটার খেয়াল রাখতে। তারপরে আরও বেশ কিছুক্ষণ এটাকে এইভাবেই কষাতে থাকবো। কষিয়ে কষিয়ে দেখবো আলুটা কতটা সিদ্ধ হয়েছে সেটার অপেক্ষা করবো, আর মশলা থেকে খুব ভালো মতো যখন তেল ছাড়বে সেটার অপেক্ষা করব। এই রান্নায় কিন্তু তোমরা চাইলে গরম জলের ব্যবহারটা করতে পারো। গরম জলে ব্যবহার করলে কিন্তু এর টেস্টটা বেশ ভালো আসে, তবে আমি এটাই নর্মাল জলই ব্যবহার করব। তো যাই হোক, জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে এবার ফুটতে দেবো। যে যেরকম গ্রেভি রাখবে এই সময়তে কিন্তু সে সেরকম জলের ব্যবহার করে নেবে, কারণ জল দেখবে বারে বারে দিলে কিন্তু ভালো লাগে না। তাই ফোটার আগেই সবসময় জলের পরিমাণটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তারপরে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে পুরোপুরি এই যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন এই পুঁটি মাছগুলোকে দিয়ে নিলাম। আমি একটু আগে থেকেই পুঁটি মাছগুলোকে দিলাম, নিশ্চয়ই আমার কোনো কাজ ছিল একটা, তো তার জন্য আমি ঝোল জাস্ট ফুটতে শুরু করেছি আর দিয়ে দিলাম। তোমরা কিন্তু ঝোলটা একটু ভালো মতো ফুটবে কিছুক্ষণ ধরে, তারপরে পুঁটি মাছটা দেওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু টেস্টটা বেশ ভালো আসে। তো এতেও কিন্তু টেস্ট কিন্তু কিছুর কমতি হয়নি, তবে ওটাতে আরও ভালো টেস্ট আসবে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এই যে কাঁচা লঙ্কাগুলো উপর দিয়ে নিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা ঝোলের মধ্যে গেলে ভালো লাগবে। তো তারপরে দেখো কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি, কালারটা পুরো চেঞ্জ হয়ে এসছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা একটু ঘন হয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে দেব কাটা গরম মশলা, কাটা ধনেপাতা। তো ধনেপাতাটা দিলে রান্নার টেস্টটা বেশ 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 ভালো আসে, তো তাই আমি দিয়ে নিলাম। তবে আমার মা কখনোই এরকম ধনেপাতা ব্যবহার করতো না মাছের ঝালে, কারণ মা পছন্দ করতো না। আর আগেকার দিনে আমাদের বাড়িতে ধনেপাতা খেতোই না, তো তার জন্য এখন আমি এটা অ্যাড করলাম। এটা অ্যাড করতেও পারো তোমরা, নাও করতে পারো। টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল, একবার এরকম বানিয়ে খেও, বেশ ভালো লাগবে। তো চলো আরও কিছুক্ষণ ধনেপাতাটা দিয়ে ফুটিয়ে নিলাম। আমার মনে হয়েছিল ঝোলটা একটু কম হচ্ছে, তার জন্য সামান্য একটু জল দিলাম, কিন্তু এইভাবে জল অবশ্যই দেবে না কখনোই, তাতে টেস্টটা কিন্তু অনেকটা কমিয়ে দেয়। আমি দিলাম বলে তোমরা দিয়ে দিও না। তো যাই হোক, আরও বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেওয়ার পর ঝোলের টেস্টটা চেক করে নেব। চেক করে নিয়ে এবার এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কালারটা কত সুন্দর এসছে। ধন্যবাদ।